আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি ভালো আছো। আমরা যে তোমাদের ইংলিশে বইয়ের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা 38 পেজ থেকে শুরু করব। ঠিক আছে, এটা ইউনিট 5। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তার আগে আরেকটা বার করে নেই, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আর দেরি করবো না, চলো লেটস গো স্টার্ট। দেখো এখানে 5 এ কি বলা আছে, টুগেদার উই আর এ ফ্যামিলি। সবাই মিলে আমরা কি একটি পরিবার। তাহলে কি 5 এ কি বলছে, টুগেদার উই আর এ ফ্যামিলি, সবাই মিলে আমরা কি একটা পরিবার। এখানে দেখো 5:1 ডিসকাস দ্য ফলোইং দ্য কোশ্চেন ইন এ পেয়ার। দেখো আমরা কি করব, এই কোশ্চেনগুলো যুগ্মভাবে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে অলরেডি। আমি দেখো এটা একবার ভিডিও করতে লাগছে, পরে কিছুক্ষণ করার পরে প্রচন্ড তাপের ফলে এটা কি হয়েছে, ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেছে অর্ধেকে যায়, যার কারণে এখানে আমার লেখা পড়ে গেছে, যার কারণে কিছু করার নাই। এখন আমি এখান থেকে তোমাদের একটু বোঝাই দিচ্ছি কেমন। দেখো এখানে দেখো তোমাকে প্রশ্ন করা হয়েছে, হাউ মেনি মেম্বার আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কয়জন সদস্য আছে। দেখো আনসারটা তুমি এখান থেকে শুরু করবে, প্রশ্ন থেকে। কোথা থেকে, দেয়ার দিবা, প্রথমে সাবজেক্ট দেয়ার নিবা, তারপরে কি ভার্ব নিবা আর। তাহলে দেয়ার আর 5। দেখো আমার পরিবারে 5 জন সদস্য আছে, তাই আমি 5 দিছি। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। যেখানে ইউর আছে না, এই ইউরের জায়গায় তুমি কি দিবা, মাই বসাই দিবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে কেমন। তারপরে এখান দেখো, তারপরে বলা হয়েছে কি, হু দেখো হু কুকস ফর ইউর ফ্যামিলি, তোমার পরিবার কে রান্না করে। দেখো আমার পরিবার যেহেতু মাই মাদার কুকস ফর আওয়ার ফ্যামিলি, দেখো আমাদের পরিবারের জন্য আমার মা রান্না করে, তাই কি দিছি এখানে আমার মায়ের নাম, সেখানে হু উঠে মাই মাদার বসাই দিবা। আর এখানে ইউর বসে যেহেতু এখানে আওয়ার দিবা, আমাদের, কেমন দেখবা হয়ে গেছে এটা। তারপর দেখো হু ইউজুয়ালি ক্লিন ইউর হাউস। দেখো বাসা সাধারণত কে পরিষ্কার করে, অনেকের বাসা আছে তার মা পরিষ্কার করতে পারে, বা অন্য ক্ষেত্রে ধরো হেল্পিং হ্যান্ড থাকতে পারে কেমন। তাহলে এখানে দেখো যদি এখানে হেল্পিং হ্যান্ড থাকে তাহলে দিয়ে দিবা, এখানে মাদারও দিতে পারো, বা এ হেল্পিং হ্যান্ড ইউজুয়ালি ক্লিন ক্লিন আওয়ার কি হোম। ঠিক আছে, হাউস, দেখো ক্লিন আওয়ার কি, এখানে হাউস দিছে। আর এখানে দেখো আমি এইচ ও ইউ এস, এই যেখানে ই রেডি হাউস। আশা করি তোমরা বুঝতে পারছো কেমন। তারপরে প্রশ্ন করা হয়েছে, দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু এট ইউর হোম। দেখো তুমি তোমার পরিবারের জন্য কি করো। তাহলে দেখো আই ক্লিন মাই রুম, আমি কি করি, যেটা বললাম আই ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করি, এন্ড হেল্প ফাদার্স ওয়ার্ক, এবং কি বাবার কাজে সাহায্য করি। ঠিক আছে, এখানে দেখো ওয়ার্কটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখানে আমি একটু ভালো করে দিই, ওয়ার্ক ডাব্লিউ ও আর কে। তারপর বলছে এখানে দেখো যে হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি। এখানে বলছে পরিবার সাহায্য করতে তুমি আর কি করতে পারো। দেখো আই ক্যান ওয়াশ মাই ক্লোথ, আমি আমার জামা কাপড় ধুতে পারি, হেল্প মাই ফাদার্স ইন দ্য গার্ডেন, দেখো বাগান করতে বাবাকে সাহায্য করতে পারি, এন্ড হেল্প মাই ইয়াঙ্গার, এবং আমাদের ছোটদের কি করতে পারি, আমি সহায়তা করতে পারি। এটুকু হয়তো আমি করতে পারবো, তাই না। তাহলে কি আর কিছু করা সম্ভব। তাহলে চলো আমরা নেক্সট পেজে যাই, দেখি কি বলা আছে। এখানে দেখো হ্যাভ ইউ ডান এনি অফ দিস বিফোর। দেখো তুমি এখানে কি করতে পারো, অনেক কিছুই পূর্বে করতে পারো। এখানে বলছে কি হ্যাভ ইউ ডান, এখানে দেখো হ্যাভ ইউ ডান দিস বিফোর, তুমি কি এই কাজগুলো আগে করেছো। দেখো টিক অল দ্য রিলেভেন্ট বুকস, দেখো বক্সটি টিক দাও। ঠিক আছে, এখানে দেখো চেক লিস্ট, চলো আমরা চেক লিস্ট করি। এখানে তো আয়রন দ্য ক্লোথস, আমি এটা কখনো করি নাই, কাপড় কখনো আমি আয়রন করি নাই। ক্লিনিং দ্য রিডিং টেবিল, হ্যাঁ এটা করেছি, পড়ার টেবিলটা পরিষ্কার করেছি। সুইমিং দ্য ফ্লোর, এটাও কখনো করিনি। মেকিং ওয়ান্স দ্য বেড, দেখো বিছনা তো এটা নিয়মিতই করি। ক্যারিং শপিং ব্যাগ, হ্যাঁ এটা সবাই ভালোবাসে, কেনাকাটার ব্যাগ পছন্দ করে। টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড অ্যানিমেল, দেখো পোষা প্রাণীর কি করা, যত্ন করা, টেক কেয়ার যত্ন নেওয়া, এন্ড পেটস এন্ড অ্যানিমেল, দেখো এটা কে করে, প্রায়জনই করে। দেখো লুকিং আফটার ইউর লিটল ব্রাদার্স এন্ড সিস্টার, হ্যাঁ আমার ছোট ভাই বোনদের দেখাশোনা করি। ক্লিনিং দ্য প্লেট, হ্যাঁ ক্লিনিং দ্য প্লেট, প্লেট পরিষ্কার করি। ক্লিনিং ডাইনিং টেবিল, হ্যাঁ ডাইনিং টেবিল অনেক সময় পরিষ্কার করা হয়, কিন্তু এক্ষেত্রে আমাদেরটা কম। কুকিং রান্না করা হয় না। হেল্পিং ইউর ব্রাদার্স, হ্যাঁ ব্রাদার এন্ড সিস্টার, দেখো ছোট ভাই বোনদের সাহায্য করা।
বাইং থিংস ফ্রম দ্য মার্কেট, হ্যাঁ কেনাকাটা। তারপরে কি হচ্ছে ওয়াশিং দ্য ক্লোথ, হ্যাঁ এটা নিয়মিতই করা হয়। দেখো এইগুলো আমরা কি নিয়মিতই করে থাকি এই কাজগুলো, ঠিক আছে। এখন দেখো যারা যেটা করো সেটা টিক দিয়ে নিও, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি করি সেটা আমি টিক দিছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিও, কেমন। এখন দেখো এখানে রিড দ্য ফলোইং দ্য স্টোরি, আমরা একটা গল্প পড়বো। কার গল্প বলো তো? আনিকা এন্ড হার ফ্যামিলি, আনিকা এবং তার পরিবারের। দেখো এখানে আমরা আনিকার পরিবারটা দেখতে পাইতেছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে আই থিঙ্ক দেয়ার আর আনিকাস ফাদার্স বা মাদার্স এন্ড আনিকাস ব্রাদার্স, ঠিক আছে, দেয়ার আর এ ফ্যামিলি। তো আই থিঙ্ক দেয়ার আর 4 মেম্বার ইন হার ফ্যামিলি। দেখো তাদের পরিবারে তারা কি 4 জন সদস্য। আই ক্যান সি এ টেবিল, এ রুম, ঠিক আছে। তারপরে এখানে দেখো তারা বিভিন্নভাবে যে তাদের গরমটা গুছায় রাখছে এটার একটা বর্ণনা দেওয়া আছে, কে কি করে ডিসকাস করা আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট পেজে এই স্টোরিটা পড়ে দেখি তারা কি বলেছে, কেমন। হ্যালো মাই নেম ইজ আনিকা। দেখো হ্যালো আমার নাম কি আনিকা। দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে কি 4 জন সদস্য রয়েছে। দে আর মাই মাদার্স, মাই ফাদার্স, মাই ব্রাদার্স এন্ড মাই সেলফ। দেখো আমার পরিবারের যে 4 জন সদস্য তারা হলো আমার মা বাবা, ভাই বোন এবং আমি নিজে। দেখো মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। দেখো আমার মা বাবা কঠিন পরিশ্রম করে। দেখো দে ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, তারা খুব সকালে ঘুম থেকে ওঠে এবং তাদের কাজ শুরু করে। দে ডু দ্য হাউস হোল্ড সোর্স টুগেদার, তারা একত্রে বাড়ির সকল কাজ করে। অ্যান্ড হেল্প ইচ আদার, একে অন্যকে সাহায্য করে। উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার, একত্রে আমরা সকালে নাস্তা করি। আফটার দ্যাট, তারপর মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক, তারপর আমার মা বাবা কাজের জন্য যান। দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, দেখো তারা প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে। ইউজুয়ালি, সাধারণত মাই মাদার প্রিপেয়ার্স ডিনার ফর আস, সাধারণত মা আমাদের রাতের খাবার রান্না করে। অ্যান্ড সামটাইম, মাঝে মাঝে মাই ফাদার হেল্পস হার ইজ কুকিং, মাঝে মাঝে বাবাও তাকে রান্নার কাজে সাহায্য করে। হোয়েন ওয়ান অফ দেম বিকেমস বিজি উইথ আদার্স ওয়ার্ক, যখন তাদের একজন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। দ্য আদার্স টেক্স দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য কুকিং, দেখো অন্যজন রান্নার দায়িত্ব নেন। দেখো মা যখন কি অন্য কাজে ব্যস্ত আছে তখন বাবা রান্নার দায়িত্ব নেন। মাই লিটল ব্রাদার্স অ্যান্ড আই অলসো হেল্প দেম, আমার ছোট ভাই এবং আমিও তাদের সাহায্য করি। উই অলসো ক্লিন দ্য হাউস, দেখো আমরা বাড়ির ঘর কি করি পরিষ্কার করি। উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস, দেখো আমরা মা বাবাকে সহায়তা করার জন্য আমরা কি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ক্লিন অর্থ কি পরিষ্কার পরিচ্ছন্ন, প্যারেন্টস তো মাতা পিতা, কিন্তু তোমরা জানো। উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্ক অন আওয়ার ওন, দেখো আমরা নিজেরাই নিজেদের কাজ করতে চেষ্টা করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথ, আমি সবসময় আমার জামা কাপড় পরিষ্কার করি। অ্যান্ড ক্লিন মাই প্লেট আফটার টেকিং দ্য ব্রেকফাস্ট, এবং নাস্তার পরে দেখো আমরা কি করি থালা বাসন পরিষ্কার করি। লাঞ্চ অর ডিনার, শুধু নাস্তার পর না, দুপুরের খাবার এবং রাতের খাবার পরেও তারা কি করে প্লেটটা নিজের প্লেট নিজেরাই পরিষ্কার করে। তোমরা কি করো? উই নেভার পুশ মাই ওয়ার্ক আদার্স, দেখো আমরা অন্যদের উপর কোনো কাজ চাপিয়ে দেন। দেখো আমরা কি করি না, একজন আরেকজনের উপর কোনো কাজ চাপিয়ে দেই না। দেখো তারপরে কি বলা আছে, আফটার আওয়ার ডিনার, আমাদের রাতের খাবারের পর। উই অল স্পেন্ড সাম টাইমস টুগেদার, আমরা কিছু সময় সকলে একত্রে কাটাই। অ্যান্ড সামটাইম, মাঝে মাঝে উই হ্যাভ এ ফ্যামিলি মিটিং, আমরা কি পরিবারের একটা আলোচনা বসি বা আলোচনা হয়। ইন আওয়ার ফ্যামিলি মিটিং, আমাদের পরিবারের আলোচনা, এভরি ওয়ান ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন, এক্সপ্রেস মতামত প্রকাশ করে। অপিনিয়ন মতামত, এটা এক্সপ্রেস প্রকাশ করে। আমাদের পরিবারের আলোচনায় প্রত্যেকে কি করে মত প্রকাশ করে, ঠিক আছে। অর্থটা তুমি জানি নেবা। হয় নেভার উই ফেস এনি প্রবলেম, আমরা যদি কোনো সমস্যায় পড়ি, উই ট্রাই টু সলভ ইট বাই আওয়ার সেলফ, দেখো আমরা যখন নিজেরা কোনো সমস্যা পড়ি তার নিজেরাই সমাধান করার চেষ্টা করি। এটা কিন্তু ভালো। আই ক্যান ফ্রিলি শেয়ার এনিথিং উইথ মাই প্যারেন্টস, আমি মুক্তভাবেই আমার মা বাবার কাছে সবকিছু কি করি শেয়ার করি। মাই প্যারেন্টস অলসো ইনকারেজ মি, আমার মা বাবাকে উৎসাহিত করে টু রেসপেক্ট এভরি ওয়ান অপিনিয়ন, প্রত্যেকের মতামতকে সম্মান দিতে আমার মা বাবা কি করে উৎসাহিত করে। সো ইভেন হোয়েন মাই লিটল ব্রাদার, যখন আমার ছোট ভাই সেইং সামথিং কোনো কিছু বলে, আই লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে শুনি। এবং অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিশিয়েট কি মূল্যায়ন করা হিম, এবং তার কথা মূল্যায়ন করে। উই আর
এ হ্যাপি ফ্যামিলি, আমরা কি একটা সুখী পরিবার। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই প্যাসেজটা বুঝতে পারছো আমার মনে হয়, এতে তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। তো দেখো তারপরে কি বলছে আমরা একটু দেখে নিই কেমন। ওয়ার্ক ইন দ্য পেয়ার ম্যাচিং দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। দেখো এখানে কলাম এ এর শব্দগুলোর সাথে বি কলামের অর্থ মিল করো। দেখো কলাম এ কলাম বি, এখানে দেখো কনসিস্ট অফ, এখানে কনসিস্ট অফ তো গঠিত হওয়া, তারপরে এখান থেকে হাউস হোল্ড সোর্স গৃহস্থালী কার্যক্রম, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা, তারপর তোমার ক্লিন পরিষ্কার করা, এক্সপ্রেসিং অপিনিয়ন মতামত প্রকাশ করা, অ্যাপ্রিশিয়েট মূল্যায়ন করা। দেখো এখান থেকে আমরা একটা একটা করে কি করব পূরণ করব কেমন। তোমরা আমার সাথে সাথে কি করে ফেলো এটা, করলে দেখবে খুব সহজে তোমাদের কি হয়ে যাচ্ছে। তাহলে দেখো কনসিস্ট, এটা প্রথম দেখো টু অফার হেল্প সার্ভিস, এখানে দেখো সাহায্য বা সেবা করতে চাওয়া, সাহায্য বা সেবা করতে চাইলে তোমার কি করতে হবে, দেখো কাম ফরওয়ার্ড সম্মুখে আসতে হবে, তাহলে আমরা এ দিতে পারি এখানে, এটা কি এ, ঠিক আছে। তারপরটা দেখো এটা কি, তাহলে এগিয়ে আসতে হবে কিসের জন্য, কাম ফরওয়ার্ড টু অফার হেল্প অর সার্ভিস। তারপর দেখো টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, এখানে দেখো বলছে কি কারো বা কোনো কিছু সম্পর্কে তুমি কি বা কেমন বোধ করছো তা বলো, তাহলে এটা কি হইতেছে দেখো এক্সপ্রেশন অপিনিয়ন, এটা বি মানে মত প্রকাশ করা, এটা হলো এটা, তাহলে বি এটা হলো কি বি এটা, আর এখানে 5 দিতে পারো। তারপর দেখো টু, এখানে দেখো টু বি মেড আপ অফ থিংস অর পিপুল, এখানে দেখো জিনিস বা মানুষ, মানুষ নিয়ে তৈরি, তাহলে এটা কি হবে, এখানে দেখো এই যে কনসিস্ট অফ গঠিত হওয়া, ঠিক আছে। এটা কি কনসিস্ট অফ, তাহলে এটা আমরা কি দিতে পারি, সি দিতে পারি, কনসিস্ট অফ যদি এটা আমরা গঠিত এটা দিতে পারি। তারপরে দেখো টু রিকগনাইজ হাউ গুড someone or something is and or to be valuable things, এখানে দেখো কেউ বা কোনো কিছু ভালো বা ভালো তা বুঝতে পারা এবং কোনো কিছুর মূল্যায়ন করা, ঠিক আছে। তাহলে দেখো ডিটা এটা কি অ্যাপ্রিশিয়েট করা, তাহলে কি মূল্যায়ন করা, এর কি আমরা অ্যাপ্রিশিয়েট এটা দিতে পারি। তারপরে দেখো টু টেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডাস্ট বা ডার্টি, দেখো কোন স্থান কি করতে হবে, ময়লাবদ্ধতা সেটা পরিষ্কার করা, তাহলে সেটা আসতেছে কি এটা ই নাম্বারটা দাও ক্লিন। তারপরে এটা এফ নাম্বার, দেখো এফ নাম্বার একটা হাউস হোল্ড চলে আছে, দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন এন্ড প্রপার, দেখো বাসার সকল কাজ, দেখো টু ডেইলি ওয়ার্ক দ্যাট দৈনন্দিন কাজ যেটি ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন, যেটা পরিষ্কার বাসাকে পরিষ্কার করতে থাকে, এন্ড প্রিপেয়ার প্রস্তুত করে, তাহলে এটা কি হবে হাউস হোল্ড সোর্স, তাহলে এটা আমরা এ দিতে পারি কেমন। দেখো এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি, এটা করতে পারি। যদি তোমাদের কারো কোনো সমস্যা অবশ্যই এটা কমেন্ট করে জানাবা। তাহলে চলো আমরা নেক্সট দেখি, নেক্সটে কি বলা হয়েছে। এখানে দেখো লুক এট দ্য গ্রিড বিলো, নিচের গ্রিডটা দেখো, ইট শো দ্য হাউস হোল্ড সোর্স, এটা দেখো বাসার সকল কাজ দেওয়া আছে, এন্ড দ্য আনিকাস ফ্যামিলি, আনিকার পরিবারের সকল কাজগুলো দেওয়া আছে। রিড দ্য প্যাসেজ অ্যাগেন, প্যাসেজটি পুনরায় পড়ো, এন্ড পুট দ্য টিক টু শো দ্য ডাজ দ্য ওয়ার্ক, and then use full stop a full sentence to describe the grid in a primary, দেখো with the pairs and group one is done for you, দেখো আমার এখানে কি বলছে যে একটি আনিকার পরিবারে গৃহস্থলী কাজে দেওয়া আছে এবং প্যাসেজটি আবার একবার পড়ো এবং অ্যাডিটিক সিনের মাধ্যমে দেখাও কাজটি কে করছে, তারপর জোড়া এবং দলের বাক্যের মাধ্যমে গ্রিডটিকে বর্ণনা করো। একটি উদাহরণ দেওয়া আছে, এখানে দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে আনিকাস ফাদার্স এন্ড মাদার্স বোথ ডু দ্য কুকিং, তাহলে আনিকার মা বাবা উভয় কি করে রান্না করে, এটা দিয়ে দিছে। দেখো এখানে আমরা টিক দিব, এখানে দেখো কুকিং কে করে, আনিকার ফাদার মাদার, দেখো দুজনেই করে, এখানে দুইটাই টিক দিতে পারো। তারপর দেখো ওয়াশিং ক্লথ, এখানে জামা কাপড় ধোয়ার মধ্যে কে কে আছে, দেখো ওয়াশিং ক্লথ, এখানে তো যেহেতু ওরা নিজেরা সব কি করে, এখানে দেখো আমরা দেখতে পাই কে আনিকা ধয়, ফাদার ধয়, মাদার ধয়, তাহলে কি বাদার এখানে আমরা না দিলাম, বাদার এটা আমরা দেখতে পাচ্ছি না। ওয়াশিং দ্য প্লেট, এটা দেখো যার যারটা সে সবাই ধয়, এটা সবার কাছে সবাই করে, এটা ঠিক দাও। তারপরে কি করছে ক্লিনিং হাউস, ঘর পরিষ্কার করে কে, ওরা সবাই এটা কি করে, সবাইটা টিক দিয়ে দাও।
দেখো এক্সপ্রেসিং অপিনিয়ন, মতামত প্রকাশ করা কি আছে, সবারই রাইট আছে, তাহলে এটাও সবগুলো দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখন দেখো তারপরটা কি বলছে, ডিসক্রাইব দ্য পেয়ারসন গ্রুপ whether the sentence are the true or false. If false, give the correct information. যদি false হয় তার সঠিক তথ্যটি দাও। ঠিক আছে, এখন দেখো বাক্যগুলো সত্য কিনা মিথ্যা তার জোড়ায় আলোচনা করো এবং সঠিক তথ্য দাও। দেখো আনিকাস হাউস ওয়ান সিবলিং, দেখো এটা কি, এটা তো আমরা জানি কি সত্য, কারণ ও আনিকার বাসায় কি আছে যে একজনই, আর আনিকার কি ভাই কয়টা, একটা ভাই আছে, তাহলে কি আনিকার একজন সহোদর বা ভাই আছে, তাহলে এটা ট্রু, এটা ট্রু দাও। তারপর বলছে ইন আনিকাস ফ্যামিলি অনলি ফিমেল মেম্বার ডু দ্য হাউস হোল্ড চোরস, এখানে বলছে কি দেখো যে আনিকার পরিবারে শুধু নারী সদস্যরাই গৃহস্থালী কাজকর্ম করে, তাহলে এটা ফলস, এটা কি সবাই কাজকর্ম করে, তাহলে আনিকাস ফ্যামিলিজ অনলি না, এখানে অল ফিমেল মেম্বার্স ডু দ্য হাউস হোল্ড চোর, এখানে অনলি উঠে অল ফ্যামিলি মেম্বার দিয়ে দিবা। তারপরে এভরি ওয়ানস ইজ অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি, তার পরিবারে প্রত্যেকেরই মতামতের গুরুত্ব রয়েছে, এটা সত্য। নোবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি, তার পরিবারে কেউ সুখী না, ফলস এটা, এখানে নোবডির জায়গায় এভরিবডি দিবা, এভরিবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি, প্রত্যেকে তার পরিবারের সুখী। ইন হার ফ্যামিলি দে হেল্প ইচ আদার্স উইথ দ্য হাউস হোল্ড চোরস, তার পরিবারে বাসার কাজের জন্য একে অন্যকে সহায়তা করে, এটা সত্য। তার মানে দেখো মিথ্যা পাইতেছি কোনটা আমরা, এটা ফলস পাচ্ছি আর এটা ফলস পাইছি, আর বাকি সবগুলা কি, এটাও সত্য, এটাও সত্য। Each family member does his or her work by himself and herself, দেখো তার পরিবারের প্রত্যেক সদস্য যার যার কাজ সে নিজে করে, ঠিক আছে, এটাও ট্রু। দে হেল্প ইচ আদার্স, এরা একে অন্যকে সাহায্য করে ইন সলভিং দ্য প্রবলেম, সমস্যা হলে, দেখো সমস্যা হলে তাদের নিজেদের প্রবলেম নিজেরাই সমাধান করে, এটাও ট্রু। দ্য ফ্যামিলি মেম্বার শো রেসপেক্ট টু ইচ আদার্স অপিনিয়ন, দেখো ফ্যামিলির সদস্যরা তারা একে অন্যের এটা কি করে সম্মান করে, তাহলে এটাও ট্রু। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি বি নাম্বারটা আর ডি নাম্বারটা ফলস, আর বাকি সবগুলাই কি কারেক্ট। ঠিক আছে, দেখো আবার ভালো করে দেখো, এখানে দেখো দে হেল্প ইচ আদার্স ইন দ্য সলভিং দ্য প্রবলেম, দ্য ফ্যামিলি, এখানে দেখো দ্য ফ্যামিলি মেম্বার শো দ্য রেসপেক্ট ইচ আদার্স অপিনিয়ন, ঠিক আছে, এগুলা সত্য। তাহলে চলো নেক্সট পেজ দেখি কি বলা আছে। এখানে দেখো in a group of 5 sentences discuss to find out who usually does the following the household chores in your family and write the name in the grade below, দেখো one is done for you, দেখো প্রতি দলে 5 জন বিভক্ত হয়ে আলোচনা করো এবং তোমার পরিবারের গৃহস্থলী কাজগুলো কে করে এবং তার একটা গ্রিড দিতে লেখো। উদাহরণ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে, দেখো এখানে দেখো কুকিং কে করে, মা রান্না করে। এখন দেখো এখানে মায়ের পরে কি আছে, দেখো এখানে তারপরে দেওয়া আছে সবগুলো মাদার দাও, তাহলে এখানে সব স্টুডেন্ট বলতেছে যে মাদার, তাহলে প্রায় জনের যেহেতু প্রত্যেকটি মাই কাজটা করে। ধরো সুইপিং এখানে কি করে, ঝাড়ু দেওয়া, এটা কি করে মাদার্স করে, মাদার্স, ঠিক আছে। এখানে দেখো দ্বিতীয় স্টুডেন্ট এটা অন্য কিছু দিতে পারো, যেমন ইল্ডার সিস্টার দিতে পারো, ইল্ডার সিস্টার, ঠিক আছে। এখন তৃতীয় স্টুডেন্টের নিজেও দিতে পারে বা বড় বোন দিতে পারে বা মাদার দিতে পারে, এটা তোমাদের মতো করে দিবা, এটাও মাদার দিতে পারো, ঠিক আছে। তারপর দেখো সুইপিং মুসাদে, তো সরি শপিং কেনাকাটা করে কে, কেনাকাটা করে কি ফাদার এন্ড মাদার, এফ এন্ড এ, দেখো এফ এন্ড ই দিলাম, মে দিলাম, সবটাই একই ফাদার মাদার, ঠিক আছে। তারপরে দেখো ওয়াশিং দ্য ক্লথ এভরিবডি, প্রত্যেকেই, এভরিবডি, এটা প্রত্যেকেই দাও, এভরিবডি এটা ই করে, এটা এভরিবডি। ফিডিং পেটস, এটা কে খাওয়ায়, মাই সেলফ, এটা তোমার কাজ, কারণ তুমি তো কর্মকে থাকো, তাই এটা মাই সেলফ, সবটিতে টিক দিয়ে দাও মাই সেলফ। ক্লিনিং বাথরুম, ক্লিন ফাদার মাদারে দাও, এফ এন্ড এম দাও, ঠিক আছে। তারপর দেখো মুভিং দ্য ফ্লোর মোছার লেখা, দেখো
এখানে দেখো এটা কি দিলাম, ফাদার এন্ড মাদার দাও, এফ এন্ড এম দিলাম, ফাদার মাদার। ঠিক আছে, এইভাবে দেখো আমাদের সবগুলা কাজই বাসার কি এক এক করে চলতে থাকে। তাহলে দেখো তারপরে এখন কি বলা আছে, এখানে দেখো ডিসক্রাইব দ্য ফলোইং দ্য কোশ্চেন ইন দ্য গ্রুপ, নিচের প্রশ্নগুলো দলে আলোচনা করো অ্যান্ড দেন শেয়ার ইয়োর আনসারিং উইথ দ্য ক্লাস। ঠিক আছে, দেখো নিচের প্রশ্নগুলি করো এবং উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এখন দেখো কি কি বলছে এখানে, প্রশ্নগুলো এখানে দেখো, হোয়াট আর দ্য হাউস হোল্ড সোর্স ইউ ইউজুয়ালি ডু, তুমি কি সচরাচর বাসার কাজগুলো করো। দেখো হোয়াট ইজ ক্যান ইউ ডু, দেখো তারপর বলছে কি এখানে বলছে হোয়াট ইজ ক্যান ইউ ডু, তুমি আর কি করতে পারো। দেখো তুমি আর কি করতে পারো, ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউস হোল্ড সোর্স ফর বয়েজ অ্যান্ড গার্লস, ইফ ইয়েস হোয়াই। দেখো তুমি কি মনে করো ছেলে ও মেয়েদের জন্য নির্দিষ্ট গৃহস্থলী কাজ থাকা উচিত, যদি থাকে তাহলে কেন। তাহলে চলো এটা আমরা একটু লিখে প্রকাশ করি, কেমন। দেখো after the discussing the question in the groups we got the following the answer, এখানে দেখো দলে আলোচনা করার পর উত্তরগুলো, ঠিক আছে, আমি পেয়েছি। কি উত্তরগুলো আমি পাইছি দেখো একটু, এই এত এতে এখানে দেখো, usually we clean our room, wash our own clothes and wash our plate after eating। দেখো সাধারণত আমি কি করি, ক্লিন আওয়ার রুম, আমার রুম পরিষ্কার করি, আমার জামা কাপড় পরিষ্কার করি এবং খাবার পর প্লেটটা কি ধৌত করি, এটা আমরা সবাই যারা করে। তারপরটা দেখো, তারপরে প্রশ্নটা ছিল যে তুমি আর কি, মানে আমি আর কি করি, উই ক্যান হেল্প আওয়ার মাদার্স ইন এ কিচেন, আওয়ার ফাদার্স ইন দ্য তোমার ক্লিনিং দ্য হাউস ইটিসি। দেখো মায়ের রান্না এবং কি বাবারে পরিষ্কার পরিচ্ছন্ন সহায়তা করি। দেখো তারপরে বলা হয়েছে যে এখানে যে তুমি কি ছেলে মেয়েদের জন্য নির্দিষ্ট গৃহস্থলী কাজ থাকা বলে মনে করো, আমি কি নো, না আমি এটা মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। এনিবডি ক্যান ডু এনি টাইপ অফ ওয়ার্ক, যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করতে পারে। দেয়ার ইজ নো শাইম ইন ইট, কারণ এতে কোনো লজ্জার কিছু নেই। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে লিখতে ভালোভাবে দিতে পারবা। তাহলে চলো দেখতে কি বলছে। দেখো ডিসক্রাইব দ্য পেয়ার্স অ্যান্ড গ্রুপস অ্যান্ড রাইট at last three reasons why all the member of a family should do household chores। দেখো জোড়া বা দলে আলোচনা করে অন্তত তিনটি কারণ লেখো কেন গৃহস্থলী কাজগুলো পরিবারের সরবরাহ করা উচিত। তাহলে চলো আমরা কারণটা খাতায় লিখি। After the fruitful discussions we found some reasons why all the members of a family should do household chores। দেখো এর ফলপ্রসূ আলোচনার পর কেন পরিবারের সকলে গৃহস্থলী কাজ করা উচিত তার কিছু কারণ আমি পেয়েছি। দেখো কারণগুলো কি একটু দেখো। এক নম্বরে যে কারণটা, all the members of the family can be দেখো aware of the duties and responsibilities in a family। তাহলে পরিবারের সকল সদস্য তাদের কাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে। কি, তাহলে পরিবারের সকল সদস্য তাদের কাজ সম্পর্কে দায়িত্ব এবং সচেতন হতে পারবে। সেকেন্ডলি দে ক্যান ফিল দ্যাট নো ওয়ার্ক ইজ লেস ইম্পর্টেন্ট দ্যাট দ্য আদার্স। ঠিক আছে, তারা অনুভব করতে পারবে যে কোনো কাজই কি অন্যটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তৃতীয়ত দেখো দে ক্যান মেইনটেইন এ দেখো কর্ডিয়াল রিলেশনশিপ এমং দেম, তারা নিজেদের মধ্যে কি আন্তরিক সম্পর্ক রক্ষা করতে পারবে। ঠিক আছে, এইটি ছিল আমাদের আজকের এই অধ্যায়ের তো আশা করি সবাই বুঝতে পারছো। যাদের কোনো প্রবলেম হয় তারা অবশ্যই জানাবা। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবা। তো আজকে আমরা তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।